হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এত পরিমাণে কুয়াশা পড়ছে বলার মতো না। যত বেলা হচ্ছে তাতে মনে হয় কুয়াশা বেশি দেখা যাইতেছে। আমরা তো গ্রামের মানুষ, কুয়াশা প্রতিদিনই ভোগ করি। আর এই দেখেন, কুয়াশা পড়লে কি হবে, শীত কিন্তু তেমন লাগতেছে না। আর সূর্য উঠছে কিন্তু রোদ দেখা যাইতেছে না। রোদ উঠবে, আর সূর্য যেহেতু উঠছে রোদ উঠবে। আর 2 দিন ধরে বেলা 10টা বাজলে রোদ্রে বসা যায় না, রোদ্রের এত তাপ থাকে। ওই তো সূর্য উঠছে দেখা যাইতেছে। আর আমি একটু রাস্তায় আসছি, দেখি এত পরিমাণে কুয়াশা, এদিক ওদিক তাকালে কিছুই দেখা যাইতেছে না। কিন্তু আমার কাছে কিন্তু তেমন শীতও লাগতেছে না। আমি শীতের কোনো পোশাকও পরি নেই, আমার কাছে কিন্তু এত শীতও লাগতেছে না। কুয়াশা এত হইলে কি হবে। আর 2 দিন ধরে কিন্তু রোদ্রের অনেক তাপ। সকাল হলে একটু কুয়াশা দেখা যায়, বিনবিনে শীত দেখা যায়। আবার যে গেলে অনেক বেলা দুপুর হয় বা রোদ্রের তাপ হয়, তখন কিন্তু এত শীত লাগে না। আবার বিকাল হইলেও আবার হালকা হালকা শীত লাগে, রাত্রেও লাগে। কিন্তু যেহেতু মাঘ মাসের লাস্টের দিক, এরকমই লাগবে এখন। শীত তো এখন যাবে চলে, আর থাকবে না। 2 মাস তো হয়েই গেছে, আইসি আর কতদিন থাকবে। আর এই তো সকালের মুখ হাত ধুয়ে চলে আসছি রান্নাঘরের। এদিকে চুলায় ভাত গড় দিয়ে দিছি, একটু দুধ চা বসাইয়ে। তো এদিকে মুখ দিয়ে আমি কুমড়ো ফুল বাছতেছি, ওদিকে আমার দুধ চা পড়ে যেতেছে, আমি খেয়াল করিনি। তো এদিকে আমার দুধ চা হয়ে গেছে, তারপর বসাই দিছি চুলায় গরুর খাবার। ভাত গড় দিয়ে চা বানাই নিলাম। মা আর আমি এদিকে চা খাইতেছি, আর ওদিকে হচ্ছে গরুর খাবার জাল দিতেছি। তো গতকালকে আমার বোন কুমড়োর ফুল আনছে, আজকে কুমড়োর ফুলের বড়া ভাজবো। তো এই ফুলগুলো এই সুন্দর করে বাইছে নিতেছি। আর কুমড়োর ফুলগুলো যদি সুন্দর করে না বাইছে নেই, ভিতরে কিন্তু পোক থাকে কুমড়োর ফুলে। তাই সুন্দর করে বাইছে নিতেছি কুমড়োর ফুলটা। আর এদিকে কুমড়োর ফুলের বড়া ভাজবো দেখে ফ্রিজে ছিল চাইলের গুঁড়ি, সেই চাইলের গুঁড়িও বের করে নিছি। যদি ফ্রিজে চাইলের গুঁড়ি না থাকতো তাহলে আমি ডাইল চাইল একসঙ্গে ভিজেই বাইটে নিতাম। এই বড়াটা ডাইল দিয়ে ভাজলে বেশি মজা লাগে। কি আর করবো, আতপ চাইলের গুঁড়ি আছে ফ্রিজে যেহেতু অনেকটা, আর বাটার ভিতরে যাই নেই, ওই গুঁড়িটাই বের করে নিছি। তো ওই গুঁড়ি দিয়েই বড়া ভাজবো। আর এদিকে সেদিনকে যে কলই শাক আনা হয়েছিল, সেই কলই শাক কিছু খাইছি। আর আজকে মা ফ্রিজ থেকে বের করে দিয়েছে, মা কাইটে দিতেছে। আমি তো আর কাটতে পারি না সুন্দর করে, তা মাকে বললাম কাইটে দেওয়ার জন্য, মা দিতেছে। আর এদিকে আতপ চাইলের গুঁড়ি বড়া ভাজার জন্য যেহেতু বের করে আনছি, ব্যাগটার এক জায়গায় একটা ছিদ্র ছিল, সেই ছিদ্র আমি খুঁজতেছি। তাহলে ব্যাগটা আর খুলবো না, ওই ছিদ্র দিয়ে বের করব। তো পরে দেখি কি ছিদ্রটা মনে হয় যে ব্যাগটা গিরা দিছি, গিরার ভিতরে চলে গেছে। এদিকে আতপ চাল তো খুলে নিলাম। আর এখন এদিকে বাটিতে রসুন আর মরিচ আমি বাইটে নিছি। মরিচটা আমি এই জন্যই বাইটে নিছি, কুচি কুচি করে দিইনি, দাঁতের তলে পড়লে বেশি ঝাল লাগবে, এই জন্য রসুন আর মরিচ আমি বাইটে নিছি। তার ভিতরে দিয়ে দিতেছি আতপ চালের গুঁড়ি আর লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এই কুমড়ো ফুল দিয়ে সুন্দর করে মাখাই নেব এখন একসঙ্গে। আজকে কুমড়ো ফুলের বড়া ভাজবো। কুমড়ো বাজার থেকে কুমড়ো আনছে আমাদের 1 ফাইল কিনে, সেটাও ভাজি করব। তো কাঁচা কুমড়োর এক কোণার থেকে আমি একটু খাইয়ে দেখছি, না কুমড়া দিকে অনেক মিষ্টি। তো কুমড়োর ফুল বাইছে নেওয়ার পরে 2-3 বার আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আবার পানির থেকেও আবার একবার ধুয়ে নিলাম কষলে। আর যেহেতু সুন্দর করে বাইছে নিচ্ছি, পোকমাকড় কিছু যাতে না থাকে, আমি সুন্দর করে বাছছি। তাই এর ভিতর দিয়ে দেবো একটু লবণ আর হলুদ, আর পেঁয়াজ কুচি তো দিছি, আর রসুন আর কাঁচামরিচ বাটা দিছি, দিয়ে সুন্দর করে মাখাই নিছি। এদিকে কড়াইতে দিয়ে দিছি আমি তেলটা মনে হয় একটু বেশি গরম হয়ে গেছে। আর তেলটা আমি এরকমভাবে দিছি সবগুলো বড়া যাতে আমার একসঙ্গে ভাজা হয়ে যায়। তো এই তো সুন্দর করে আমি একসঙ্গে মাখাই নিছি। যেহেতু চাইলের গুঁড়ি দিয়ে মাখাইছি, ডাইল দিয়ে মাখাইলে হয়তো এত সাদা দেখা যেত না। চাইলের গুঁড়ি দিয়ে মাখাইতে সাদা লাগতেছে। হলুদ দিছি পরিমাণ মতন, বেশি দিলে তোর গন্ধ হবে তাই দেইনি। কিন্তু বড়াটা ভাজার পরে এই কালারটা থাকবে না, কালারটা হলুদ কালারই হয়ে যাবে। ভাজার লাস্টে তো দেখতেই পারবেন এই কালারটা থাকবে না। আর বড়াটাও ভীষণ ভালো লাগছিল। আর এই বছরে মনে হয় প্রথম খাইলাম কুমড়োর ফুলের বড়া ভাজা। তা আজকে সকালে ভাতের সাথে কুমড়ো ফুলের বড়া ভাজা খাবো, এই জন্যই সকালে এই বড়াটা ভাজতেছি। প্রথমে ভাত গড় দিয়ে চা বানাইয়ে গরুর খাবার জ্বালিয়ে তারপরে বড়া ভাজা শুরু করে দিলাম। এদিকে একবারেই আমার হয়ে গেছে, তেলটা একটু বেশি করে দিছি, একবারেই আমার হয়ে গেছে। এখন বড় করে এপিট ওপিট করে উল্টে দিতেছি। দেখেন তখন ছিল সাদা, এখন কি সুন্দর একটা কালার আসছে, কালারটা আরও গাঢ় হবে। ভাজা কিন্তু আমার এখনও হয় নাই, আর একটু ভাইজে নিব।
তারপরে আরও সুন্দর কালার আসবে। তো এদিকে খুন্তিতে লাগিয়ে গেছে, সেটা একটু খেয়ে দেখলাম আমি যে লবণ কি হয়েছে নাকি। মাখানোর সময় কিন্তু আমি বড়া ভাজলে কিছু ভাজলে আমার কোনো শখ নাই, আমি তখন একটু গালি দিয়ে দেখি। অনেকে কাঁচাটা গালি দিয়ে দেখতে পারে না যে হলুদ লবণ ঠিক আছে নাকি। আমার ওটা কোনো শখ নাই, আমি একটু গালি দিয়ে দেখি হলুদ লবণ বা যাই ভাজি না কেন, আমি কপি চপ সুন্দর করে একটু গালি দিয়ে দেখি যে ওটা লবণ হলুদ হয়েছে নাকি কাঁচাটাই। তেদিকে তখন কাঁচাটা গালি দেওয়ার মনে নাই, তো খুন্তির থেকে একটু খাইয়ে দেখলাম যে লবণ ঠিক আছে নাকি। দেখি না, লবণ ঠিক আছে। আর দেখেন আমার ভাজতে ভাজতে কিন্তু কালারটা আরও সুন্দর হয়ে গেছে। তো কুমড়োর ফুলের বড়া তো ভাজা আমার হয়ে গেছে। এখন রান্না করে নেব কলই শাক। তা মারে দিয়ে সুন্দর করে কাইটে নিছি কলই শাক তো আমি আর কাটতে পারি না, তা মা কাইটে দিছে। তো এদিকে পাশে রসুন কুচি করে রাখছে, রসুনটা দিয়ে দেবো তেলের ভিতরে। তাই তো তেলের ভিতর দিয়ে সুন্দর করে একটু বাদামি কালার করে নিলাম আমি। আজকে শুকনো মরিচ নাই, শুকনো মরিচ দিতে পারলাম না, তাই রসুনটাই বাদামি কালার করে নিলাম তেলের ভিতর দিয়ে। আর কলই শাক রান্না করা তো তেমন সময় লাগে না। এই দেখেন কথায় কথায় কলই শাক রান্না করা হয়ে যায়। যদি কাউকে বলা হয় ভাত বাইরানো কলই শাক দিয়ে খাবো, ভাত বাড়তে বাড়তে কিন্তু কলই শাক রান্না করা হয়ে যায়। এই শাকটা কিন্তু তেমন জাল দেওয়া যাবে না। হলুদ লবণটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই মইজে গেছে। হলুদ তো দেবো না, হলুদ এসে গেছে মুখে। লবণটা দেওয়ার পরে কিন্তু শাকটা অনেকই মইজে গেছে। তো এদিকে পিটুপিট করে নাড়িয়ে দিতেছি। এই শাকটাই আমি রান্না করলে নাড়ার উপরেই রাখি, আর বেশি জাল দেই না। জাল দিলে কিন্তু শাকটা একেবারে লাল হয়ে যাবে। শাক কিন্তু কলই শাক রান্না করলে কিন্তু সবুজ কালার থাকবে, আর নাড়ার উপর রাখতে হবে, বেশি জাল দেওয়া যাবে না। তাই শাক কিন্তু আমার মোটামুটি রান্না করা শেষ, আর বেশিক্ষণ আমি জাল দেব না। আমার শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এছাড়া শাক রান্না করতে বেশি সময় লাগে না কলই শাক রান্না করতে, আর কলই শাক তো বেশি জাল দিলে একেবারে হয়ে যাবে লাল লাল। কলই শাক তেমন ভালো লাগে না। তাই তো কলই শাক রান্না করা আমার হয়ে গেছে। দিকে কুমড়ো ভাজি করে আমি নিতেছি, কুমড়োর ভিতরে একটা আলু দিয়ে দিছি আমি। তো কুমড়োটা আমি ভাজি করে নিতেছি। তা ভিডিও আর বেশি বড় করব না, আমি এই পর্যন্তই। আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যেতে পৌঁছায়। ফেসবুক থেকে আমার ভিডিও দেখলে ফলো দিবেন। তো চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।